5 ফেব্রুয়ারি আমাদের দায়িত্ব শুধু নিজের ভোটাধিকার প্রয়োগ করা নয়, বাংলাদেশের 12 কোটি ভোটার যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করা। সারা বাংলাদেশের মানুষ 12 ফেব্রুয়ারি তাদের ভোটাধিকার দেওয়ার জন্য অপেক্ষা করছে। তারা আমাদের দিকে তো তাকিয়ে আছে। তারা বিগত 3টি নির্বাচনে যেভাবে তাদেরকে কেন্দ্র থেকে ফিরে আসতে হয়েছে, যেভাবে তারা গিয়ে দেখেছে যে তাদের ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে, যেভাবে তারা কেন্দ্রে গিয়ে দেখেছে যে কেন্দ্রে মারামারি হানাহানি দখলের মাধ্যমে তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে, সেটা তারা আর দেখতে চায় না। তারা চায় 11 দলীয় জোট এবং 11 দলীয় জোটের সকল নেতা কর্মী সবাই মিলে তাদের ভোটাধিকার রক্ষা করবে। 12 ফেব্রুয়ারি আমাদের দায়িত্ব শুধু নিজের ভোটাধিকার প্রয়োগ করা নয়, আমাদের দায়িত্ব বাংলাদেশের 18 কোটি জনগণ, বাংলাদেশের 12 কোটি ভোটার যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করা। আমরা 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে আপনাদেরকে প্রমিস করতে চাই, আপনারা যদি আপনাদের ম্যান্ডেট দিয়ে আমাদেরকে কাজ করার সুযোগ করে দেন, সেগুলো আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। ভালুকায় ভূমি দখল, বন উজাড় করে এই অঞ্চলের যে প্রাকৃতিক ভারসাম্য, সেই ভারসাম্য নষ্ট হচ্ছে। ভালুকায় কলকারখানা হচ্ছে, শিল্পায়ন হচ্ছে, কিন্তু স্থানীয় তরুণদের, স্থানীয় জনগণের সেখানে কর্মসংস্থান নিশ্চিত হচ্ছে না। ভালুকায় শ্রমিকরা জনসময়ে তাদের বেতন পাচ্ছে না। এখানে মাদকের সমস্যা রয়েছে, এখানে স্বাস্থ্যসেবার মান, রাস্তাঘাট সহ নানা ধরনের সমস্যার মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন। এখানে শিল্পায়ন শুধুমাত্র ধনীদেরকে আরো ধনী করার জন্য কাজে লাগছে, কিন্তু আমার মেহনতি মানুষ, আমার গরিব মানুষ, আমার বেকার ভাই বেকারি রয়ে যাচ্ছেন। আমরা নির্বাচিত হলে কাজ করার সুযোগ পেলে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করব। আপনাদের যতগুলো সমস্যার কথা উল্লেখ করলাম, সবগুলো নিশ্চিত, সব সমস্যার সমাধান করার জন্য সর্বোচ্চ পর্যায় থেকে আমরা কাজ করব ইনশাআল্লাহ। 11 দলের জোটের সারা দেশে অনেক প্রার্থী, অনেক নেতৃবৃন্দ ত্যাগ স্বীকার করে এই জোটকে বাস্তবায়ন করেছেন। তারা দেশের জন্য, জাতির জন্য তাদের ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়েছেন। এবার সময় আপনাদের, এবার 11 দলীয় জোট যাদের উপর আস্থা রেখেছে তাদের উপর আপনাদেরও আস্থা রাখার সময়। আমাদের বিশ্বাস আপনারা আস্থা রাখবেন, আপনারা কাজ করবেন। 12 তারিখ পর্যন্ত দিন রাত এক করে দিয়ে আমাদেরকে কাজ করতে হবে নতুন একটি বাংলাদেশের অভ্যুদয় ঘটানোর জন্য।